ভগবান রামচন্দ্রের ভক্তদের মধ্যে আরেক ভক্ত নাম পেলাম আমরা জটায়ু, যিনি নিজের প্রাণ পর্যন্ত দিয়েছিলেন সীতা দেবীকে রক্ষা করার জন্য। আসুন সেই জটায়ু সম্পর্কে আমরা কিঞ্চিত আস্বাদন করি। শ্রী জানকী জগত মাতা দুষ্ট আত্মা রাবণ হরি লইয়া যায় করি রথে আরোহণ। রাম নাম বলি মাত কাঁদে উচ্চস্বরে, খগরাজ মহামতি দেখে হইতে দূরে। রামচন্দ্র মহিষী ত্রিজগতের মাথা, রাক্ষস লইয়া যায় মনে পাচ্ছে ব্যথা। ক্রোধে রক্তবর্ণ চক্ষু অঙ্গ ফুলাইয়া, প্রচণ্ড বেগেতে যায় হুঙ্কার করিয়া। কেরে দুষ্ট থাক থাক এতক যোগ্যতা, মুহি বর্তমানে মোর লইয়া যাও মাতা। আজি তুরে জমালয়ে পাঠাইব নিশ্চয়, ইহা বলি এক পক্ষ আঘাত করায়। শ্রীরাম ভক্ত তারে কে জিনিতে পারে, কিন্তু তার বদা নহে সেহেতু না মরে। পাক আঘাতে বেদনা পাইয়া নিশাচর, দ্রুতগতি যায় পুনর হইয়া সুসর। পুনর্বার খগরাজ রথের সহিতে, উষ্ট বিস্তারিয়া গেলা প্রচণ্ড কূপেতে। গিলিয়া ভাবে মনে কি কইনু প্রমাদ, গিলিনু জানকী সহ বড় বিসম্বাদ। ইহা ভাবি কণ্ঠ হইতে উদ্গারিয়া ডালে, নানা অস্ত্র শেল শূল রাবণ আদি মারে। রাবণে এই মতো মহাযুদ্ধ হইল দুইজনে, জটায়ুর পক্ষ কাটি চিলিল সদনে। শ্বাসমাত্র আছে খগ রাজের শরীরে, শ্রীমুখ হেরি আসা প্রাণ তেজিবারে। প্রাণ যাও তাহে দুঃখ নাহি জটায়ুর, এই দুঃখ সিংহের ভার হরয়ে কুকুর। কতক্ষণে রামচন্দ্র দেখি শ্রীবদন, কহিতে লাগিলা সব তেজিল জীবন। পক্ষরাজ মহামতি দশরথের সখা, পিতার বিয়োগে শোকে মনে দিল ব্যথা। ভগবান শ্রী রামচন্দ্রের সহধর্মিণী স্ত্রীকে রাবণ যখন নিয়ে উড়ে চলে যাচ্ছিল, সেই সময় জটায়ু দেখেছিলেন। রাম নাম শ্রবণ করে তিনি বুঝতে পারলেন জগৎমাতা সীতাকে রাবণ চুরি করে নিয়ে যাচ্ছে, অতএব তাকে রক্ষা করতে হবে। গিয়েছিলেন। প্রথমেই পাখার আঘাতে করলে রাবণ একেবারে ব্যতিগ্রস্ত হয়ে গেছিল, প্রাণ নিয়ে ভয়ে পলাইয়া ছুটতে শুরু করেছিলেন। দ্বিতীয়বার জটায়ু ভেবেছিল একেবারে রাবণ সহ একেবারে তিনি ভক্ষণ করে ফেলবেন, কিন্তু অপরাধ হয়ে যাবে, ওখানে সীতা দেবী আছে। সীতা দেবী যেমন জগৎমাতা একদিকে, আর একদিকে তিনার সখার পুত্রবধূ, অর্থাৎ দশরথের সঙ্গে এই জটায়ুর সখ্যভাব হয়েছিল। এই জটায়ুকে রক্ষা করেছিলেন দশরথ, দশরথকে রক্ষা করেছিলেন জটায়ু। উভয়ের মধ্যেই এইভাবে
একটি অপূর্ব কাহিনী আছে। তাই তিনি গেলেন, কিন্তু রাবণের পাশে অজস্র দিব্য দিব্য অস্ত্র ছিল, যে অস্ত্রের কারণে জটায়ুর পাখা কেটে যায় এবং তিনি ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে যান। ভগবান রামচন্দ্রের মুখ দর্শন করে তিনি প্রাণ ত্যাগ করবেন, এটাই ছিল তিনার মনের বাসনা। আর সেই বাসনা অনুসারে তিনি বেঁচে আছেন। ভগবান রামচন্দ্র আসলেন, ভগবানকে প্রণাম করলেন। রাবণ তিনার পাখা কেটেছে বা যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন, এর জন্য তিনার বিন্দুমাত্র কষ্ট নেই, দুঃখ নেই। কষ্ট হলো যে সীতাকে যে রাবণ চুরি করে নিয়ে চলে গেল, আমি রক্ষা করতে পারলাম না। এটাই ছিল তিনার মনে সবথেকে বড় কষ্ট। যাই হোক, ভগবান রামচন্দ্রকে সমস্ত কিছু বললেন, বলার পরে তিনি প্রাণ ত্যাগ করলেন। ভগবান রামচন্দ্র একদিকে তিনার ভক্ত, আরেকদিকে তিনার পিতার সখা। তাই পিতৃবিয়োগে যেরকম দুঃখ উপস্থিত হয়, পিতার সখার বিয়োগেও সেই রকম দুঃখ উপস্থিত হয়েছে এবং তিনি অনেক কেঁদেছেন। কান্দেন শ্রী রামচন্দ্র জটায়ুরে কুলে করি, বিলাপ করিয়া কত ফুকারি ফুকারি। কত রকমের কথা বলে বলে বিলাপ করে করে তিনি কাঁদতেছেন, ফুকার করিয়া। পিতৃকর্ম ন্যায় ক্রিয়া লৌকিক করিলা। অর্থাৎ মা বাবা মারা গেলে পরে যেভাবে আমরা দাহ সংস্কার করি এবং তিনার অন্ত্যেষ্টি ক্রিয়া কার্য শ্রদ্ধাদি পরলৌকিক কার্য করি, সেইভাবে ভগবান রামচন্দ্র জটায়ুর কার্য করেছিলেন। তাহলে ভক্তরাজ ভাগ্যবান বৈকুণ্ঠে চলিলা, তারও পদরজে মোহি লুণ্ঠিবার এবার, এ জনমগণে মাত্র যেই ধনসার। তাহলে বুঝেন হরিভক্তিটা কি ধন। হরিভক্তি এমন এক ধন যে এই সম্পদের দ্বারা হরিকে লাভ করা যায়, হরির ধাম বৈকুণ্ঠ গোলকাদিও লাভ করা যায়। ভক্তের মহিমা ভগবান এইভাবেই বাড়িয়েছেন। সর্বদাই তিনি ভক্তের বশ। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। ভক্ত ভিন্ন দ্বিতীয় ভগবানের আর কেউ। ভক্ত ভগবানের যতটা প্রিয়, স্বয়ং লক্ষ্মী ততটা প্রিয় নয়, সরস্বতী ততটা প্রিয় নয়, রাধিকা ততটা প্রিয় নয়, ব্রহ্মা ততটা প্রিয় নয়, মহাদেব ততটা প্রিয় নয়, এমনকি ভগবানের নিজের শরীর পর্যন্ত ততটা প্রিয় নয়। ভক্ত ভগবানের যতটা প্রিয়। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র যেভাবে দর্শন করিয়ে গেলেন, ঠিক তেমনিভাবে লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র আমাদেরকে দেখিয়ে গেছেন। আর কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো আপনি আচরি ধর্ম জীবেকে শিখিয়ে গেলেন। সাজি বহে ধুতি বহে লজ্জা নাহি ভাই, এমনই ভগবানের লীলা। তাই জটায়ু পক্ষী দেহতেও ভগবানের কৃপা লাভ করলেন, গরুর পক্ষী দেহতেও ভগবানের কৃপা লাভ করলেন, হনুমান পশু দেহতেও ভগবানের কৃপা লাভ করলেন। আর আমরা মনুষ্য দেহ পাইয়াও আমরা হরি ভজন করি না। তাহলে হরির কৃপাটা লাভ হবে কেমন করে? হরির কৃপা পেতে গেলে আমাদেরকে হরি ভজন করতে হবে। হরি কা ভজন করো হরি হে হামারা। আমরা হরিরই পুত্র, আমরা অমৃতেশ্ব পুত্র। আমাদের পিতা হলেন শ্রীহরি। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ,
পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাই যারা হরিভজন করেন না তাদেরকেই তিতাব জ্বালাদি ভোগ করতে হয়। হরিভজন করলে, ভগবানকে প্রণাম করলে ধীরে ধীরে তিতাব জ্বালা নাশ হয়ে যাবে। তাই তো বলছেন, নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ সমনস্তং তং নমামি হরিপরম। তাই বিধি বিধান অনুসারে ভগবানকে প্রণাম করুন, তাহলে আপনার দুঃখ নাশ হইবে, তিতাব জ্বালা বিনাশ হইবে। তাপত্রয় বিনাশায়ম শ্রীকৃষ্ণায় বয়ম নম। তাপত্রয় বিনাশ হইবে। যাই হোক, এই ভক্ত জটায়ুর চরিত্র কথা সংক্ষেপে আমরা আস্বাদন করলাম, যিনি অন্তিম সময়ে ভগবান রামচন্দ্রকে দর্শন করে করে প্রাণ ত্যাগ করেছিলেন। ভক্তবৎসল ভগবান রামচন্দ্র যার অন্ত্যেষ্টি ক্রিয়াকার্য করেছিলেন, এমন ভক্ত জগতে বড়ই বিরল। যেভাবে আমাদের কলিযুগে মহাপ্রভুর প্রিয় পার্ষদ গোবিন্দ ঘোষের কথা আমরা শুনতে পাই। অগ্রদ্বীপে যিনি অবস্থান করেছিলেন, মহাপ্রভু গোপীনাথের সেবা প্রকট করার জন্য এবং ভক্তের মহিমা বাড়ানোর জন্য যাকে সেখানে রেখে গিয়েছিলেন, সেই অগ্রদ্বীপের শ্রী গোপীনাথ এবং গোবিন্দ ঘোষের জীবনী কথা আমরা অনেকবারই বলেছি। তাহলে ভগবানের কৃপা কার উপর যে কখন কিভাবে বর্ষিত হবে সেটা বলা যায় না। তবে ভজন করে যান, ভজন করতে করতে একদিন না একদিন অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারবে।